সবাই কেমন আছো? সিম্পল পিয়াস ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আর আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ওই 9টা মতো। তো সকাল উঠে ক্রিসকে স্কুল পাঠিয়েছি আর কালকে হচ্ছে অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, তো ভাবলাম সেগুলো একটু রোদে দিতে। তো চলো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি, তো সবাই দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। আর এই জামা কাপড়গুলো হচ্ছে সব কালকে কেচেছিলাম, আর কালকে হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর অনেক লেট করেও কেচেছিলাম, ওই জন্য ভালো করে সব শুকায়নি। জিন্স প্যান্টের কোমরগুলোতে একটুও শুকায়নি, আর জামা প্যান্টগুলো শুকিয়ে গিয়েছিলো কিন্তু হালকা হালকা ভেজা ভেজাও লাগছিল। ওই জন্য ভাবলাম সব আরেকবার ভালো করে রোদে দিয়ে দিই, আর দেখবো রোদে ভালো করে না শুকালে না কীরকম একটা গন্ধ ছাড়ে। ওই জন্য ভাবলাম সব রোদে দিয়ে দিই, আধ ঘন্টা পর সব তুলে নেব। আর আজকে হচ্ছে খুব হাওয়াও দিচ্ছে, এইদিকে রোদটা উঠেছে ভালো কিন্তু খুব হাওয়াও দিচ্ছে। আমরা খুব একটা ওপরে কাপড় চোপড় মিলি না গ্রীষ্মকালটায়। শীতকালে অনেক সোয়েটার টোয়েটার থাকে বলে মেলতে হয়, কিন্তু গ্রীষ্মকালে হচ্ছে আমরা নিচেই সমস্ত জামা কাপড়গুলো নিচেই শুকাই। তো চলো, এই যে মেলা হয়ে গেছে, এরপর নিচে যাবো। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই সকালে ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করে এসে আবারও ঘুমিয়ে পড়েছে। তো আমি ওকে ওটাই বলছিলাম যে এরকম করলে কি তোমার ভুঁড়ি কমবে? কোনো দিনই কমবে না। আর ও হচ্ছে ডিউটি যাবে, ওকে উঠিয়ে দিলাম, উঠিয়ে আমি হচ্ছে নিচে চলে এসেছি। আর এই যে দেখো চায়না দিয়ে হচ্ছে পোস্ত বাড়ছে। জোর লাগা কে হাইসা। আর এইদিকে বাবা হচ্ছে হাটে থেকে মাছ নিয়ে এসেছিলো, চারাপোনা আর হচ্ছে পুঁটি মাছ এনেছিল। তো ওই মাছগুলো হচ্ছে চায়না দিয়ে সব বেছে রেখেছে, আর চারাপোনাগুলো বাঁচতে বাকি ছিল, তো ওগুলো হচ্ছে আমি সব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর বড় মাছও নিয়ে আসে, যেহেতু ক্রিস এই চারাপোনা মাছ খেতে পারে না। আর চারাপোনা মাছ আবার ডাক্তার বাবাকে খেতে বলেছে, যেহেতু সুগার টুগার আছে ওই জন্য। তো দু রকমই মাছ নিয়ে আসে, তো আজকাল বড় মাছ নিয়ে আসেনি, আজকে চারাপোনার পুঁটি মাছই নিয়ে এসেছে। আর ক্রিসের হচ্ছে একটা ডিম সেদ্ধ করে। আর এই যে দেখো এখানে হচ্ছে কুমড়ো সবজি হবে, ওই জন্য মা হচ্ছে কুমড়ো কেটে রেখেছে। আর এই যে এইদিকে হচ্ছে ভাতটা হয়ে গেছে, ভাত ডাল কুমড়োর তরকারি আর আলু পোস্ত। আর এইদিকে একটা গ্যাসে হচ্ছে ডালটা হচ্ছে, আর ওই যে দেখো ওইদিকে হচ্ছে চারাপোনা মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি রান্না বান্না হচ্ছে, মা আর বাবা দুজনে যাবে ডাক্তার দেখাতে ওই জন্য। আর এদিকে হচ্ছে পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপর হচ্ছে ওটা তেঁতুল দিয়ে টক মানে পুঁটি মাছের ফুটফুটি হবে। আর এদিকে দেখো আমাদের কত নিম পাতা হচ্ছে কিনে নিয়ে এসেছে, সবাই খায়, আমি বাদ দিয়ে বাড়ির সবাই নিম পাতা ভাত খেতে ভালোবাসে, কেন জানি না। সবাই বলে তেতো লাগে না, কিন্তু আমার তো মানে ভাজলে সেই সেন্টটাতেই তেতো লাগে। আর এইদিকে দেখো আমাদের ফুলগুলো একটু করে কড়িয়ে আসছে আর হচ্ছে ঝরে যাচ্ছে, হচ্ছে না। এই একটা এসেছে, এই একটা এসেছে। এই ডালটা কেটে অন্য আর একটা ভালো টবে বসাতে হবে। ওই টবটা হচ্ছে হাওয়াতে পড়ে ভেঙে গেছিলো, দিয়ে একটা এই বালতির মধ্যে লাগিয়ে দিয়েছিলাম। আর এখানে একটা জবা গাছ লাগিয়েছি, আর একটু বড় হোক তখন হচ্ছে বাড়ির দিকটাতে লাগাবো। আর এই যে মানি প্ল্যান্ট, আরও কতগুলো ভালো ভালো টব নিয়ে আসবো, তারপর কয়েকটা ফুল গাছ লাগাবো। এবছর আর হলো না। আর এইদিকে হচ্ছে একটা টাইম ফুল লাগিয়েছিলাম, তো যতবার লাগাই দেখি ছাগল এসে খেয়ে খেয়ে চলে যায়, ওই জন্য একে আর কিছু করিনি। এরপর যা হবে হোক। আমাদের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো এতক্ষণে টাইম কলে জল এসেছে, তো ভাবলাম জলটা নিয়ে নিই। আগে আমি তোমাদের সঙ্গে টাইম কলে জল নেওয়ার অনেক ভিডিওই শেয়ার করেছি, তখন হচ্ছে অনেক জল নিতে হতো, স্টকে করে জল রাখতে হতো। 2-3 দিন হচ্ছে কোথাও পাইপ ফেটে যেত, তখন জল আসতো না, ওই জন্য অনেক বেশি জল নিতাম। তো ভিডিও করে রাখতাম আর তোমাদের সঙ্গে শেয়ারও করেছি অনেক। আর যখন থেকে হচ্ছে আমাদের অ্যাকোয়াগার্ডটা লাগানো হয়েছে, তখন থেকে হচ্ছে খাবার জলটা নেওয়া হয় না, শুধু রান্নাবান্নার জন্য যতটুকু জলের দরকার ততটুকুই নেওয়া হয়। ওই জন্য টাইম করে জল নেওয়ার খুব একটা ভিডিও এখন আর শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম যে একটু করি, অনেক দিন করিনি, ওই জন্য আর কি একটু ভিডিও বানালাম। এই যে দিদি এসেছে পোলিওর জন্য, তো আমার ছেলে তো বড় হয়ে গেছে, হবে না, ওই জন্য এখানে একটা ডেট লিখে দিয়ে গেল। আর এই যে আরেকটা বদি, সবাই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে, ভিডিওগুলোও দেখে। ঠিক আছে আসবে আবার।
আর এই যে দেখো আমরা হচ্ছে এখন বসে আছি, গল্প করছিলাম। আর আমি হচ্ছে আজকে ক্রিসকে স্কুল থেকে আনতে যাব। তো 12:40 হচ্ছে ওদের স্কুল ছুটি হয়, আমি ওই 1:45 সময় যাব আনতে। বাবা নেই, বাবা থাকলে বাবাই যায়। আর কাপড়গুলো বললে মনেই ছিল না, তো ছাদে এলাম তখন মনে করছে যে কাপড়গুলো আনতে হবে। তো চলো ঝটপট কাপড়গুলো কুড়িয়ে নিই, মনে সব শুকিয়ে গেছে। আমরা দুজনে নিচে আরামসে বেশ গল্প করছি, মনেই ছিল না জামা কাপড়গুলো তুলতে হবে। তো চলো ঝটপট তুলে নিই, রোদে একদম পুড়ে গেছে জামা কাপড়গুলো। আর এত হাওয়া দিচ্ছে যে জামা প্যান্টগুলো সব দু সাইডে হয়ে গেছে, প্যান্টগুলো সব এক সাইডে হয়ে গেছে হাওয়াতে, আর মাঝটা ফাঁকা আর এই সাইডে হয়ে গেছে কতগুলো জামা। ক্লিপ দেওয়া না থাকলে দেখতে ঘুড়ির মতো এদিক ওদিক সব উড়ে বেড়াচ্ছে। আর এই মোটা মোটা জিন্স প্যান্ট কাচতে যে কি পড়তে তো খুব ভালো, কিন্তু কে কাছে সেই জানে কত যুদ্ধ করতে হয়। চলো তোমাদের আরেকটা জিনিস দেখাই, আমাদের বাড়ি দিকে আরো কত হাওয়াও দিচ্ছে, খুব বাপরে তো হাওয়া দিচ্ছে না, আজ আসছে পুরো মনে হচ্ছে গ্রীষ্মকাল, হাওয়া দিলে কিরকম লাগে সেরকম আবহাওয়াটা লাগছে। বুঝতে পারছো ক্যামেরাতে যে কিরকম আওয়াজটা আসছে, হাওয়ার আওয়াজ দিলে যেরকম লাগে। দেখো কত হাওয়া দিচ্ছে, পাঁচ গাছগুলো কত নড়ছে, দেখো তাল গাছগুলো। আজকে রোদটা ভালো উঠেছে, দুদিন বৃষ্টি হলো, আজকে আবার রোদটা ভালো উঠেছে। তো চলো ক্রিসকে আবার আনতে যেতে হবে, না হলে ও আবার যদি আগে থেকে একটু দাঁড়িয়ে যেতে হয়, কারণ এখন ধরো আসে একটা 1:30 হয়ে যায়, তখন আসে টাইমে ওইখানে কেউ থাকে না, একটু আগে না গেলে আবার কার সাথে চলে আসবে, তখন আবার। তো চলো এরপর যাবো হচ্ছে ক্রিসকে আনতে। আর এই যে দেখো আমি ভালো করে মুখে টুকে সব বেঁধে নিয়েছি। প্রথম থেকে হচ্ছে আমি যখনই ক্রিসকে আনতে যাই এরকমভাবে আনতে যাই। আর 12টা-1টার সময় কি তোমার চুলটো আজ রাতে তৈরি হতে ভালো লাগবে বলো, ওর জন্য এরকম করে মুখাঘোটায় বেঁধে নিই, তাহলে হচ্ছে কেউ দেখতেও পায় না যে আমি চুল আঁচড়েছি কি না। এরকমভাবে যখনই যাই তখনই এই সাজেই যাই। স্কুল থেকে তো এই দেখো চলে এসেছি ক্রিসকে নিতে। আর আজকে হচ্ছে অনেক লোক আছে, অন্যদিন একটাও লোক থাকে না। ওই যে হোয়াইট কালারের বাড়িটা দেখছো, ওই বাড়িটায় কয়েকদিন আগে একটা দিদা মারা গেছে, তো তারই কাজ চলছে, ওই জন্য হচ্ছে আজকে এত লোক আছে, নইলে একটা লোকও থাকে না। আর এই যে আমরা বাড়ি চলে এসেছি, এরপর চান টান করবো। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে আবার নতুন একটি ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।